আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাযাত আযলাহা মিন বা'দি কুওয়াতি আনকাসা। আল আয়া। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সম্মুখে 8টি কাজের বা 8টি আমলের বিষয় নিয়ে বর্ণনা করব, যে 8টি আমল রমজান মাসের পর করতে হয়। যদি কোনো মানুষের ভিতরে এই 8টি কাজ থাকে, এই 8টি আমল থাকে, তাহলে ধরে নেবেন যে আপনি যে রমজান মাসের মধ্যে আমল করেছিলেন, এই রমজান মাসের আমল নিশ্চয়ই আপনার কবুল হয়েছে। যদি কোনো মানুষের পর রমজান মাসের পর যদি কোনো মানুষের ভিতরে 8টি আমল থাকে, তার মধ্যে থেকে 1 নম্বর হয়েছে, রমজান মাসের পর আমরা আমাদের আমলগুলো নষ্ট করে দিব না। রমজান মাসের পর আমাদের আমলগুলো নষ্ট করে দিব না। তার উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা নহল 92 নম্বর আয়াত, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাযাত আযলাহা মিন বা'দি কুওয়াতি আনকাসা। তার অর্থ হয়েছে, তোমরা হয়ো না ওই নারীর মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা হয়ো না ওই নারীর মতো যে নারী সুতা পাকানির পর শক্ত করে সুতা পাকাচ্ছে, শক্ত করে সুতা পাকানির পর যদি এই সুতা যদি টুকরো টুকরো করে দেয়, এই সুতার কোনো দাম থাকে না। এরকম যদি কোনো মানুষের রমজান মাসের মধ্যে আমল করেছেন, রমজান মধ্যে যত আমল আছে সমস্ত আমল করেছেন, বলেছেন তারপরে যদি রমজান মাসের মতো কোনো আমল না করে, নামাজ না পড়ে, কোরআন তেলাওয়াত না করে, যা কিছু রমজান মাসে করেছিল সেটা যদি না করে রমজান মাসের পর, বলেছেন যে তার এই রমজানের আমল আল্লাহ পাক আলামিনের কাছে 5 পয়সার দাম থাকবে না। তারপর বলেছেন মুহতারাম সামিন ইকরাম 2 নম্বর বলেছেন, ওই ব্যক্তির মতো হওয়া যাবে না যে ব্যক্তি হিদায়াত পাওয়ার পর পথভ্রষ্টর পথ বেছে নেয়। ঈমান আনার পর, ঈমান আনিয়েছে, ঈমান আনার পর আযাবের পথ বেছে নেয়, ওই ব্যক্তির মতো হওয়া যাবে না। বনী ইসরাইলের একজন বিখ্যাত আলিম, বনী ইসরাইলের একজন বিখ্যাত আলিম বালআম ইবনে বাউরা, আরেক বর্ণনার মধ্যে আছে যে বালআম ইবনে আব্রামা, তিনার বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শুনতে বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওয়াতলু আলাইহিম, আপনি তাদের সামনে বর্ণনা করে দেন, আপনি তাদের সম্মুখে বর্ণনা করে দেন, নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহু, ওই ব্যক্তির ঘটনা আপনি আপনার উম্মতের সামনে বর্ণনা করেন যে ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নির্দেশনাগুলো বর্ণনা করেছিলাম। মুহতারাম সামিন ইকরাম, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাতবাউ শাইতান, শয়তান তার পিছনে বাসিয়া নিল, ফাকানা মিনাল গাবিন, ওই ব্যক্তির পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি যদি চাইতাম ওই ব্যক্তিকে উচ্চ দরজার মধ্যে উঠাইতাম, আর যদি আমি চাইতাম ওই ব্যক্তিকে একেবারে কম দরজার মধ্যে একেবারে পথভ্রষ্ট করে দিতাম। এসের জন্য বলেছেন মুহতারাম সামিন ইকরাম, ঈমান আনার পর ঈমানের হাল থাকতে হবে। যদি কোনো মানুষ ঈমান আনিয়েছে, ঈমান আনার পর মান আমিলা সালিহান মিন যাকরিন আও উনসা, ঈমান আনিয়েছে আর নেক কাম করে, ফাহুয়া মুমিনুন, শর্ত হয়েছে মুমিন হতে লাগবে। আর যদি মুমিন হয়, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ওই ব্যক্তিকে এরকম একটি জিন্দেগি দান করবেন যে জিন্দেগির মধ্যে কোনো টেনশন নাই, টেনশন না হওয়া কারণে জিন্দেগি দান করবেন। যে ব্যক্তি নাকি ঈমান আনিয়েছে আর ঈমানের কাম করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। 3 নম্বর রয়েছে শয়তান থেকে সতর্ক থাকা। রমজান মাসের পরে মুহতারাম সামিন ইকরাম শয়তান থেকে সতর্ক থাকতে হবে। হাদিসে মধ্যে আছে, মান দাখালা রমজান ফুতিত আবওয়াবুল জান্নাহ ওয়া খুলিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতি শায়াতিন। যখন রমজান মাস দাখিল হয়ে যায়, রমজান মাস আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, শয়তানকে জিনজুর দিয়ে বাঁধে থয়ে দেয়।
তারপরে বলেছেন মাহতারাম সামিন ইকরাম, যে ব্যক্তি নাকি কোনো আযাব হয় ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা রমজান মাসের মধ্যে আযাবের থেকে মুক্ত দান করে। যখন রমজান মাস চলে যায়, রমজান মাস চলে যাওয়ার পর এই শয়তানকে জিনজু থেকে ছেড়ে দেয় আর জাহান্নামের দরজা খুলে দেয়। আর মাহতারাম সামিন ইকরাম, যে ব্যক্তি নাকি কোনো আযাবের মধ্যে ছিল সেই ব্যক্তিকে আবার আল্লাহ তাআলা আযাবের মধ্যে গ্রেফতার করে। সেই জন্য বলেছেন মাহতারাম সামিন ইকরাম যে এই শয়তান, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, যে শয়তান হচ্ছে একমাত্র মানুষের জন্য দুশমন, খুল্লাম খাল্লা দুশমন। মাহতারাম সামিন ইকরাম, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার ঈমানদার বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ তোমরা দাখিল হয়ে যাও, তোমরা শয়তান ইত্তেবা করিও না। শয়তান হয়েছে মানুষের জন্য খুল্লাম খাল্লা দুশমন। এই শয়তান পিছনে আমরা পড়ি, নিশ্চয়ই আমরা গুমরা রাস্তা চলে যাব। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা মানা করেছিল যে তুমি গন্ধম ফল খায়ো না, আর জান্নাতের মধ্যে দিছিল আর বলেছিল গন্ধম ফল খায়ো না, আদম আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসা কি করেছিল? এই গন্ধম ফল খাইছিল, আল্লাহ তাআলা জান্নাত থেকে বাহির করে দিয়েছিল একমাত্র শয়তানের ওয়াসওয়াসার কারণে। মাহতারাম সামিন ইকরাম, 4 নম্বর হয়েছে আমরা নামাজ ছাড়বো না, নামাজ পড়তে হবে। যেরকম নাকি আমরা রমজান মাসে নামাজ পড়ছিলাম, এরকমভাবে আমরা রমজানের পরও আমরা করতে হবে, রমজানের পরও আমাদের নামাজ 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে। বিশ্বনবী বলেছেন নামাজ আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। হাশরের মধ্যে আল্লাহ তাআলা নামাজের বিষয়ে হিসাব কিতাব লবেন। ফাইন সালাহাত সালাহাল আমালু কুল্লুহু, যদি কোনো মানুষ নামাজ শুদ্ধ হয়ে যায় অন্যান্য আমলও শুদ্ধ হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু, আর যদি কোনো মানুষের নামাজ অশুদ্ধ হয়ে যায় ওই ব্যক্তির অন্যান্য আমলও অশুদ্ধ হবে। এসের জন্য বলেছেন 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। খামসু সালাওয়াতিন কাতাবা হুন্নাল্লাহু আলাল ইবাদ, খামসু সালাওয়াতিন ইফতারাদা হুন্নাল্লাহু আলাল ইবাদ মান জা বিহিন্না লাম ইউদাইয়্যিব বিহিন্না শাইআ। বলেছেন মাহতারাম সামিন ইকরাম যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা বান্দার উপর ফরজ করেছেন। মান জা বিহিন্না, যে ব্যক্তি কি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবেন, লাম ইউদাইয়্যিব বিহিন্না শাইআ, 1 ওয়াক্ত নামাজ ছাড়বে না। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কানা ইনদাল্লাহি আহাদুন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য ওয়াদা করেছেন আইয়ুদখিলাহুল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইবেন। মাহতারাম সামিন ইকরাম, সেজন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদত করো তোমাদের আমি কি করেছি? জান্নাত রেখেছি। যে ব্যক্তি কি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কি করেছেন? জান্নাত রেখেছেন। তাহলে মাহতারাম সাহেব আমরা 4 নম্বর পাইছি যে নামাজ আদায় করতে হবে, গুরুত্বপূর্ণ নামাজ। অন্যান্য আমল থেকে নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ। 5 নম্বর হচ্ছে কোরআন তিলাওয়াত করা। যদি কোনো মানুষ কোরআন তিলাওয়াত করে, রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছিলাম, রমজানের পরেও আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে নিয়মিত হিসাবে, কমসে কম এক পড়া আমাদের প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেই হবে। আর বলেছেন মাহতারাম সামিন ইকরাম, যদি কোনো মানুষের কোরআন তেলাওয়াত করে তার কি হবে? বলেছেন যে ব্যক্তি কোরআন পাঠ করনেওয়ালা, এই কোরআন পাঠ করনেওয়ালা আল্লাহ তাআলা বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। যে ব্যক্তি নাকি কোরআন পাঠ করে ওই কোরআন পাঠ করে আল্লাহ তাআলা বলবেন তুমি কোরআন পড়ে দাও, আর উপর দিকে উঠবেন, এক মঞ্জিল উপর দিকে উঠবেন, কোরআন পড়ে থাকবেন, আর এক মঞ্জিল উপর দিকে উঠবেন, বলে তার কোরআন পড়াও শেষ, তার শেষ জায়গা হবে জান্নাত। মাহতারাম সামিন ইকরাম বলেছেন কোরআন, যে ব্যক্তি কোরআন পড়ে ওই ব্যক্তিকে কোরআনের সুপারিশ করিয়া বলেন জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। ইকরা ইল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিসাহিবিহি, যে ব্যক্তি কোরআন পড়ে এই কোরআন পড়নে ওয়ালাকে আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ করিয়া আল্লাহ তার কাছে সুপারিশ করবেন, সুপারিশ করে তিনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। তারপরে বলেছেন যে 6 নম্বর বেশি বেশি করিয়া আমরা কি করব? আল্লাহ তাআলার জিকির করতে হবে। আল্লাহ তাআলার জিকির করা 6 নম্বরে আল্লাহ তাআলার জিকির করা। আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করতে হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, যে তোমরা বেশি বেশি করিয়া কি করো? জিকির করো। আল্লাহ তাআলার জিকির করো তোমরা বেশি বেশি করিয়া। আর বলেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা, যে তোমরা সকাল এবং বেকাল তোমরা আল্লাহ তাআলার জিকির আজকার করো। যদি কোনো মানুষ সকাল আর বেকালে যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি কোনো মানুষে পড়ে সকাল 100 বার বেকাল 100 বার, বলেছেন তার পিছনে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই সেজন্য আমাদের জিকির আজকার করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির আমাদের করতে হবে মাহতারাম সামিন ইকরাম। 7 নম্বর রয়েছে সত্যবাদী হওয়া, নিজেও সত্যবাদী আর সত্যবাদী মানুষের সাথে থাকা। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এই ইমানদার বান্দাগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর সত্যবাদী মানুষের সাথে তোমরা থাকো। নিজেও সত্যবাদী হতে লাগবে আর সত্যবাদী মানুষের সাথে আপনার থাকতে হবে।
8 নম্বর হয়েছে রমজান মাসের পরে যে আমরা আমল করব তার মধ্যে থেকে 8 নম্বর হয়েছে যে শাওয়াল মাসের রোজা রাখা। 6টি রোজা আছে শাওয়াল মাসের মধ্যে, এই 6টি রোজা রাখতে হয় শাওয়াল মাসের মধ্যে। এই 6টি রোজা যদি কোনো মানুষের রাখে বলেছেন 1 বছরে সব আল্লাহ তাআলা আমল দান করেন। হাদিসের মধ্যে আছে আন আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমজানা সুম্মা আতবা'ু সিত্তা মিন শাওয়াল ফাকানা কাসিয়ামু দাহরিন। যদি কোনো মানুষের রমজান রোজা রাখিয়েছেন, রাখার পর তারপরে যদি শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা রাখে বলেছেন তিনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা 1 বছরের রোজা রাখার সব দান করে। তার বর্ণনা হয়েছে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কোনো মাসের রমজান মাসের মধ্যে যদি 1 মাস রোজা রেখেছে, 1 মাস রোজা রাখার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামে 10 মাসের সব দান করবেন। আর যদি রমজানের পর যদি কোনো মানুষে 6টা রোজা রাখে, শাওয়াল মাসের 6টা রোজা রাখে বলেছেন ওই ব্যক্তির আমল নামে একটি একটি রোজার বদলা বলেছেন 10টা নেকি দান করে। আর 10টা নেকি আর 6 10 গুণে 60 হয়। এই 60টা বলেছেন 60 দিনের সব আল্লাহ তাআলা আমল দান করেন, অর্থাৎ 2 মাস। রমজানের রোজা রাখিয়েছেন 10 মাসের সব পেয়েছেন, শাওয়ালের 6টা রোজা রাখিয়েছেন বলেছেন আপনি 2 মাসের সব পেয়েছেন। এই রমজান মাসের রোজা রাখার পর যদি কোনো মাসের শাওয়াল মাসের 6টা রোজা রাখে বলেছেন 1 বছরের সব আল্লাহ তাআলা আমল দান করেন। তাহলে আমাদের রমজান মাসে আমরা যা কিছু করেছি রমজানের পরেও আমাদের সেই আমল আমাদের করতে হবে। রমজানের পরে আমি যে 8টা আমল বর্ণনা করেছি এই 8টা আমল আমাদের করতেই হবে। যদি কোনো মানুষে করে আর কোনো মানুষের ভিতরে যদি 1টা আমল থাকে জানিয়ে নেবেন যে আপনার রমজানের আমল আপনার কবুল হয়েছে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।